নমস্কার বন্ধুরা, শনিধামে আপনাদের স্বাগতম। এই বছরের একদম শেষ প্রান্তে এসে এবং শেষ শনি অমাবস্যা আগামীকাল অর্থাৎ 30শে নভেম্বর, এটিকে বলা হয় শনি অমাবস্যা। যখনই শনি অমাবস্যার সংযোগ হয় তখন কিন্তু শনিদেবকে প্রসন্ন করার জন্য এবং বিভিন্ন রকম ক্রিয়া বা কার্যকলাপ করার জন্য, আমরা জানি অনেক সময় পজিটিভ এবং নেগেটিভ ক্রিয়া করার জন্য অমাবস্যার তিথিটা কিন্তু সবসময় একটা ভাইটাল রোল প্লে করে। এবং এই বছরের একদম শেষ প্রান্তে এসে শেষ শনি অমাবস্যা অর্থাৎ 30শে নভেম্বর বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে আমরা জীবনে অনেক নেগেটিভিটি কিন্তু পার করে আসতে পারি এবং আমরা নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রিয়া করি। সেটা অনেক সময় শুভ তিথি হতে পারে বা নর্মাল কোনো তিথি হতে পারে, কিন্তু অমাবস্যার তিথি আর শনিবার এই যোগটা কিন্তু সবসময় ক্রিয়া করার জন্য একটা বিশাল রকম পাওয়ারফুল সংযোগ তৈরি করে। তাই আগামীকাল অর্থাৎ 30শে নভেম্বর যেহেতু শনি অমাবস্যা পড়ছে, আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের দিন, আপনারা এই সময় বিশেষ কিছু উপায় করুন যেইগুলো করলে আপনার জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্য আমি বেশ কয়েকটা উপায় বলবো, সেই জিনিসগুলো আপনার লাইফে করুন এবং আপনারা দেখবেন তার থেকে অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। যেহেতু একদম শেষ প্রান্তে চলে এসেছি 2024-এ, আমি সবসময় প্রার্থনা করব যে আসছে যেই বছর 2025 মঙ্গলের বছর, মঙ্গলের বছরটি আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠুক এবং আগামীকাল অর্থাৎ শনিবার দিন 30 তারিখ এই দিনটাতে অবশ্যই কিছু উপায় আপনাদের যেটা সুইটেবল মনে হয় সেটা আপনারা লাইফে করুন এবং জীবনে অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারেন। তো সবার প্রথমে আমি বলবো, যদি সম্ভব হয় গঙ্গা স্নান করা কালকে দিনে অত্যন্ত শুভ হবে এবং গঙ্গা স্নান করার সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন কালো তিল এই গঙ্গার জলে কিন্তু প্রবাহিত করতে। আপনারা কিন্তু এর থেকে একটা পজিটিভ রেজাল্ট পাবেন এবং আপনার যতটা সম্ভব হবে যেটুকুনি আপনার সামর্থ্যের মধ্যে হবে কিছু দুস্থদের দান করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়াও যদি সম্ভব হয় কালকে অবশ্যই শনিবার দিন উপবাস রাখুন এবং শনিদেবের প্রসাদ গ্রহণ করুন। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রেমেডি। আপনি ভাবতে পারবেন না, আপনার জীবনে যত বড় বড় বিপত্তি থাকুক না কেন, আপনি যদি নিয়মিত শনিবার করে শনিদেবের প্রসাদ গ্রহণ করেন এবং সেখানে গিয়ে 8খানা প্রদীপ জ্বালান, 4টে সর্ষের তেলের অথবা 4টে তিল তেল, আপনি 4টে সর্ষের তেল এবং 4টে তিল তেল যদি একসঙ্গে জ্বালাতে পারেন, মানে 8খানা টোটাল হচ্ছে 8 হচ্ছে শনিদেবের নাম্বার। তাই 8খানা যদি পশ্চিম দিশার দিকে তাকিয়ে যদি করেন অত্যন্ত ভালো হবে। এছাড়া যদি না হয় উত্তর দিকে কিন্তু আপনি চালাতে পারেন, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে আপনার। এবং যদি আশেপাশে কোনো শনিদেবের মন্দির থাকে, সেই মন্দিরে উপবাস করার পরে যদি তিল তেল অথবা সরিষার তেল দিয়ে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভাবতে পারবেন না আপনার জীবনে যত আটকে থাকা কাজ রয়েছে অথবা যেই কাজে আপনি হাত দিচ্ছেন সেখান দিয়ে নেগেটিভ রেজাল্ট আসছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না বা চাকরিতে কোনো ফলপ্রসূ রেজাল্ট হচ্ছে না, আপনি বিশ্বাস করুন যদি ভক্তিপূর্বক কালকের দিনটা যদি আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং শনি চালিসা পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন, কালকের দিনটা অত্যন্ত পাওয়ারফুল হবে। আপনি ভাবতে পারবেন না, যতটা সম্ভব কালকে মিনিমাম 108 বার ওম সাম শনিশ্চরায় নমঃ আর ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটা কিন্তু যদি আপনারা করতে পারেন 108 বার করে, দুটোই হনুমানজির মন্ত্র করতে হবে এবং আমার আরাধ্যদেব শনিদেবের মন্ত্রও কিন্তু করতে হবে। আপনি ভাবতে পারবেন না আপনার জীবনের যত সংকট রয়েছে, সংকট মোচন হনুমানজি এবং কর্মফলদাতা শনিদেবের কৃপাতে কিন্তু আপনারা একটা অদ্ভুত শক্তি আপনি অনুভব করবেন এবং জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। যেহেতু আপনারা জানেন শনিদেব এবং হনুমানজি কিন্তু একে অপরের পরিপূরক এবং একে অপরের পরম মিত্র, তাই শনি অমাবস্যার দিন আপনারা জানেন ওই অমাবস্যার তিথিতে কিন্তু মা কালীর পূজাও কিন্তু অত্যন্ত শুভ হয় এবং যারা অঘোর ক্রিয়ার সঙ্গে যুক্ত এই দিনটা কিন্তু তাদের জন্য একটা বিশাল ভাইটাল দিন। আর আমরা জানি যারা তন্ত্র এবং অঘোর ক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে, শনি অমাবস্যার একটা মাহাত্ম্য আলাদা রকমের রয়েছে। এই দিন বিশেষ কিছু ক্রিয়া করা আপনার জন্য কিন্তু অনেক ফলপ্রসূ হয়ে উঠবে। তাই যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা চেষ্টা করুন কালকে একটা কালো কাপড়ের মধ্যে আপনি কালো তিল কিছুটা আপনার
ধান আর হচ্ছে 8টা কড়ি এবং কিছুটা কাঁচা হলুদ, আর যদি হয় মাসকলাই কিনে একটা কালো ফুটলির মধ্যে রেখে সেটা কোনো শনিদেবের মন্দিরে রেখে আসুন, এবং সেটাকে পুজো হয়ে যাওয়ার পরে আপনি সেটা আপনার ব্যবসা স্থলে কিন্তু ঝুলিয়ে দিন। আপনি ভাবতে পারবেন না আপনার জীবনে বা আপনার ব্যবসা স্থলে কিভাবে উন্নতিটা হবে, এবং যা বাধা বিপত্তি রয়েছে, অনেক সময় নেগেটিভ জায়গা জিনিসগুলো ক্রিয়েট হয়, আপনি ভাবতে পারবেন না ব্যবসায় একটা আলাদা সাফল্য কিন্তু আপনি দেখতে পারবেন নিজে। তাই ভক্তিপূর্বক কালকের দিনটাকে মেনটেন করুন, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকের মতো নমস্কার। আমার আরাধ্যদেব শনিদেবের মন্ত্র পাঠ করব এবং হনুমানজিরও একটি মন্ত্র পাঠ করব, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি সম্ভব হয় এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। ওম ভগবায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। ওম শম শনিশ্চরায় নমঃ। আরেকটি মন্ত্র হচ্ছে ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন, 108 বার পাঠ করুন, এবং ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার পাঠ করুন। আজকের মতো নমস্কার। জয় শনিদেব, জয় বজরংবলী।